আমি জোড়া বাঁধছি, এটা জোড়া বাঁধারও অবশ্যই একটা ভিডিও আছে। গুগলটা দেখাতে বলবো ওয়ান্স এগেন আরও একবার। উফ, আমার তো মন ভরে যাচ্ছে, কত ছোট দেখুন পালকটা 10 নম্বর। মেন ব্রিডার কি কোনোদিনও কেউ কি কখনো ছেড়ে দেয়? প্রত্যেকটা ইউটিউবারকে সম্মান জানিয়ে বা শ্রদ্ধা জানিয়ে, ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই, প্রশ্ন করতে হবে নিজেকে যে আমি কি আমার বাড়ির সবচেয়ে ভালো পায়রাটা বিক্রি করে দেবো? এটা প্রশ্নটা নিজেকে করে তারপরে ভিডিওটা দেখা শুরু। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি সোনাই, আপনারা দেখছেন সোনাই পিজেন্স ব্লগ। বন্ধুরা, আজকে আমি সত্যি ভাবতে পারছি না, আমি রাইট নাও দাঁড়িয়ে রয়েছি দত্তপুকুরে। তো আজকে আমি এখানে আসার কোনো প্ল্যানিংই ছিল না, বাট হঠাৎ করে চলে আসলাম, ঠিক আছে, সবার সামনে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠিক আছে, মানে অনেক 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 কাছের এক দাদা, ঠিক আছে, অনেক অনেক কাছের এক দাদা, ঠিক আছে, মানে ভালোবাসার একটা মানুষ, ঠিক আছে। তো সে খুব একটা পায়রা সেল করে না, কিন্তু হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু শখের ভিডিও একটা হবে, ঠিক আছে। তবে দাদার পায়রা বাচ্চা হয়েছে অনেক, ঠিক আছে। আমি দাদাকে অবশ্যই প্রেসারাইজড করবো যদি কোনো বাচ্চা দাদা সেল করে বা দেওয়ার মতো হয়। হ্যাঁ, একদম বাচ্চা আছে, ঠিক আছে, ভালো বাচ্চা আছে ডেফিনেটলি। আপনারা দেখুন, অনেক কেউ এটাকে চোখের পায়রা বলেন, বাট চোখের পায়রা বললে একটু ভুল হয়ে যাবে। কেন বলছি ভুল হয়ে যাবে? বিকজ এই চোখের পায়রাটা না ওড়ে। তো অনেক চোখের পায়রা, মানে বেশিরভাগ 95% চোখের পায়রা কিন্তু ওড়ে না, ঠিক আছে। খুব রেয়ার কেস সিনারিও, প্রচুর মানুষের বাড়িতে রয়েছে, আমি দেখেওছি, খুব রেয়ার কেস সিনারিও যে এই পায়রা ওড়ে। হ্যাঁ, তো আমার কাছে রয়েছে। আমি আজকে চলে এসেছি বন্ধুরা রাফায়েলের খনিতে, ঠিক আছে। তো অনেক কেউ আমাকে রিকোয়েস্ট করেছিল যে সোনাইদা তুমি আমাকে দেখাও, হ্যাঁ, একটু রাফায়েলের যে বাবা মা বা সামথিং যে আছে যারা ব্লাড লাইনটা, হ্যাঁ, পুরো ব্লাড গ্রুপটা তুমি একটু শো করো প্লিজ, ঠিক আছে। তো অনেকবার বলেছিল, ঠিক আছে, আমাকে দিয়ে আমি বললাম ঠিক আছে চলো। তো আমি চেষ্টা করছি আমার নিজের মনের মতোভাবে, আমি যতটা পারছি আমি ডেফিনেটলি তোমাদেরকে মানে ডেফিনেটলি শো করবো, বাট আমি সময়ের অভাবে পাচ্ছিলাম না বন্ধুরা। তো দ্যাটস ওয়াই না, খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুব ভালো ভালো কিছু জিনিস। আর হ্যাঁ, আমি কিছু জোড়া বেঁধে দেবো দাদাকে আজকে, যাতে করে দাদার উড়ানটা এমনিতেই নর্মালি গরমে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা প্লাস, নর্মালি, একদম নর্মালি, ঠিক আছে। এটা যাতে আরও বাড়তে পারে বা আরও উন্নত হতে পারে, তো সেই চেষ্টাই আজকে চলবে। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য রাখুন, দেখতে থাকুন। আমি জোড়া বাঁধছি, এটা জোড়া বাঁধারও অবশ্যই একটা ভিডিও আছে, ঠিক আছে। আপনারা ভালোভাবে লক্ষ্য রাখুন এবং কী কী পয়েন্টসগুলোর ওপর ফোকাস করছি সেগুলো একটুখানি দেখতে থাকবেন, হ্যাঁ। কারণ আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব নলেজেবল হয়। তো চেষ্টা করি সবসময় নিজের নলেজটা শেয়ার করতে, যাতে করে আপনারা যে ভিডিওটা দেখেন আপনাদের সময়টা যাতে নষ্ট না হয় এবং আপনারা যেন নিজেরা বাড়িতে কিছু করতে পারেন, সবচেয়ে যেটা বড় কথা। তো বন্ধুরা চলুন, সময় নষ্ট না করে একদম শুরু করে দেন ভিডিও। ভালোভাবে লক্ষ্য করে দেখো কীরকম জুম ইন জুম আউট করছে চোখটা, আর চোখটা কিন্তু ঢ্যাবলা টাইপের, ঠিক আছে, বেরিয়ে আছে বাইরের দিকে। মাদিটা একদম সুন্দর মাদি, এত হালকা একটা মাদি, ঠিক আছে, একদম হালকা মাদি। সামনের দিকটা প্রচণ্ড মানে চওড়া এবং পেছন দিকটা একদম সরু। ব্যালেন্সটা খুব সুন্দর মাদিটার, অসাধারণ একটা মাদি, খুব সুন্দর একটা ব্যালেন্স, দারুণ একটা মাদি, মানে আমার খুব পছন্দের একটা মাদি, মারাত্মক পছন্দের একটা মাদি, ঠিক আছে। আমি খুব ভালোভাবে অবজার্ভ করছিলাম। আমি একটু ডানাটা শক করিয়ে দেবো। ডানাটা দেখো কত সুন্দর ডানাটা, ঠিক আছে, মাদির ডানাটা দেখো, ঠিক আছে। এটা হচ্ছে মানে বন্ধুরা অনেকদিন ধরে বলছিল যে রাফেলের ইসের শখ করব। এটা আমি রাফেলের খনিতে চলে এসেছি বন্ধুরা আজকে। তো রাফেলের অরিজিনাল ব্রিডের শখ করাচ্ছি, ঠিক আছে। তো দেখো, আমি একটুখানি দেখাতে বলবো ভাইকে, কত খতরনাক পায়রাটা। এই পায়রাগুলো পুরো রকেটের স্পিডে দৌড়ায়, মানে এইগুলো শীতকালের জন্য খুব ভালো না দাদা? শীতকাল এবং গরমকাল বোথ, মানে তোমার মাছ তাওয়া এবং নিচ তাওয়া, তাই না? এবং খুব জোর দৌড়ায়, খুব খুব গতিতে দৌড়ে, মানে বাজ পাখি ধরতেই পারবে না বলতে গেলে। তো আমি আর জোড়া সেট করেছি, দাদার বাড়িতে আসবো আর জোড়া বাঁধবো না, এটা কী করে হয়? তো পাঞ্জা দেখুন, পাঞ্জা পুরো অরিজিনাল পাঞ্জা, একদম অরিজিনাল জামুনি যেটা বলে, জাম কালার, ঠিক আছে। গাছের যে কালো জাম হয়, ওই কালো জামের যে ভেতরে যে অংশটাতে থাকে তার কালার দেখুন, একদম খুস্ক পাঞ্জা, খুস্ক জামুনি পাঞ্জা, প্লাস নলিপট দেখুন পায়, মানে ও বলে দিচ্ছে। এবারে হয়তো অনেক কেউ আমাকে এই কথাটা বলবে ডেফিনেটলি, এখানে কালো নোখ এখানে সাদা নোখ, যা ক্যান্সেল হয়ে গেল, তার মানে তো এটা ক্রস। আরে দাদা, ম্যাড্রাস তো অবশ্যই এটা ক্রসেরই পায়রা, ম্যাড্রাস তো আর ইসের পায়রা নয়, অরিজিনাল জিনিস, ঠিক আছে। এবার আমরা তাদের মধ্যে কিছু কিছু সময় আমরা নোখ ফোক দেখে নিই, কিন্তু আমার এই মাদিটা খুব পছন্দ হয়েছে। এই মাদিটার সাথে না আমি একটা জোড়া না বাঁধে পাচ্ছি না নটটা, ঠিক আছে। আরে বাপরে, নটটাকে ধরে রাখতে পারছি, নটটা এতটা পাওয়ারফুল নট, ঠিক আছে। নটটা আরও খতরনাক, মাদিটার থেকেও নটটা আরও ভয়ঙ্কর খতরনাক, ঠিক আছে। আপনারা দেখেই বুঝতে পারছেন নটটার বয়স হয়েছে। দাদা বয়স কত? 2 বছর মোটামুটি, নটটা 2 বছর বয়স। ডানা দেখুন নটটা, বলি না ব্রিডার,
একদম অরিজিনাল জিনিস। আরে বাপরে, অ্যাকচুয়ালি এতটা ছটফটে না, মানে এই নটটাকে সামলানো ইটস নট এ জোক, মানে ব্যাপক ব্যাপক কষ্টসাধ্য ব্যাপার। ডানাটা দেখুন তাহলে বুঝতে পারবে। আরে আবার এর সামলানো খুব খুব ডিফিকাল্ট সামলানো। এটা হচ্ছে সেই অরিজিনাল নরের লুক এবং নরের ডানা। দেখুন কতটা অসাধারণ হলে এত সুন্দর একটা ডানা এটা ক্যারি করে, ঠিক আছে, ব্লাড লাইনে আসে। আর যেটা আমি সবসময় বলে থাকি যে লেজ ডানা সমান, অথবা লেজের থেকে ডানার যে গ্যাপ থাকবে সেটার জন্য 1 আঙ্গুল থাকে। এই মাদির কিন্তু দেখবেন লেজ ডানা সমান প্রায়, নরের জাস্ট 1 আঙ্গুল গ্যাপ, কিন্তু বাচ্চা কিন্তু লেজ ডানা সমানই পড়বে বা ফেলবে। তো এই হচ্ছে পাঞ্জা, ঠিক আছে। নরেরও হালকা হালকা ইসে রয়েছে, ঠিক আছে, পায়ের মধ্যে নালি বার রয়েছে, একদম সামান্য হালকা রয়েছে। নালির তো মাদির তো খুব ডিপ রয়েছে, এবং মানে একদম শুষ্ক পাঞ্জা দেখতে পাচ্ছেন, অরিজিনাল শুষ্ক পাঞ্জা, ঠিক আছে। মানে খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এতটাই খতরনাক পারে যে থাকতেই চাইছে না হাতে। সামনেটা মারাত্মক চওড়া এবং পিছনটা একদম সরু, মানে আমি মানে বুঝতে পারছেন কতটা সরু। এই দেখুন হাত থেকেই বেরিয়ে যাচ্ছে, এ বেরিয়ে গেলে ব্যাস মোটামুটি 60,000 টাকা শেষ এখানে। যাই হোক, তো খুব রিস্ক নিয়ে দেখাচ্ছি নটটাকে। নটটা খুব পাওয়ারফুল নট, দেখুন কত লোম পড়ে যাচ্ছে নটের গা থেকে ওকে ধরতে গিয়ে। যাই হোক, এই হলো ব্যাপার। আমি একটু ব্যালেন্সটা দেখিয়ে দিই লেজটা নটটা একটু ওপর দিকে মারছে, ঠিক আছে। এবং এর যে জোড়াটা যে বাঁধছি না রাইট নাও, ক্যামেরাটা একটু কন্টিনিউ করতে বলবো ভাইকে। এর যে জোড়াটা যে বাঁধা হচ্ছে রাইট নাও, এই জোড়াটা আমি নিয়ে খুব আশাবাদী এবং মারাত্মক আশাবাদী। এই জোড়াটা নিয়ে আমি, এই জোড়াটা খুব খুব পাওয়ারফুল একটা জোড়া হবে, দারুণ একটা পাওয়ারফুল জোড়া হবে। তো এই জোড়াটা আমি মানে আমার যেটা মনে হচ্ছে যে এই জোড়াটা মানে খুব ভালো একটা রেজাল্ট আসবে। আমাকে দাদাকে বলেছে, দাদা তুমি জানিও, অবশ্যই দাদা আমাকে জানাবে। তো এই জোড়াটা আমি অবশ্যই দাদার থেকে আমি রেজাল্ট নেব। মানে আমার খুব পছন্দের একটা জোড়া এটা হলো। আরও কয়েকটা জোড়া বাঁধা হয়েছে দাদার বাড়িতে, এবং সেগুলো দাদাও নিজেও কয়েকটা ভালো জোড়া বেঁধেছে। সম্ভবত দাদা তুমি কটা তিনটে না চারটে এরকম জোড়া ভালো বেঁধেছো না? 3টে কি 4টে দাদা একটা ভালো জোড়া বেঁধে রেখেছে। আমার তো খুবই ভালো লাগলো দেখে। তাও কিছু জোড়াতে একটু গন্ডগোল ছিল, তো সেটা একটুখানি ঠিকঠাক করা গেল। কিন্তু এই জোড়াটা একটু স্পেশালি ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো আর আমি কিছু বাচ্চার একটু শখ করাবো, ঠিক আছে। তো একটু দেখিয়ে দিই, দাঁড়াও বাচ্চাগুলোকে। চলুন বন্ধুরা কিছু বাচ্চা দেখিয়ে দিই। অনেক বাচ্চা আছে, অনেক বাচ্চা। দাদা বেশ ভালো বাচ্চা করেছে গরমের জন্য। এই হচ্ছে রাফেলের খনি, হ্যাঁ বাচ্চা করেছে কিছু দাদা, সুপার ডুপার বাচ্চা। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে চোখে নিলে তো দেখতেই পারবেন। চোখ ফুক এখনও সেরকমভাবে এখন অতটা ক্লিয়ার আসেনি, তবে বাচ্চাগুলো সুপার বাচ্চা। আমি খোপ থেকে আমি একটা বাচ্চা তোমাকে বের করতে বলবো। তুই খোপ থেকে একটু কাইন্ডলি একটা বাচ্চা বের করে দেখাও প্লিজ। সব বাচ্চা ডেফিনেটলি ফেভারিট, বাট এই বাচ্চাটা আমার একটু এক্সট্রা অর্ডিনারি ফেভারিট। কেন বলছি, প্রথম কথা পাটা দেখুন, নালি পরে ভর্তি। প্রথমত কথা, এই বাচ্চাটা মানে দাদাকে বললাম প্রথমে বিক্রি করার জন্য, দাদা আমি মাস্কটা একটু খুলে নিই, হ্যাঁ দাদাকে বললাম এই পায়রাটা বিক্রি করার জন্য। দাদা এই পায়রাটা বিক্রি হবে, বিক্রি কি করা যাবে? দাদা বললো দেখো এটা, দাদা খুব ফ্র্যাঙ্কলি একটা মানুষ, হ্যাঁ দাদা মানে যেটা বলে স্পষ্ট বলে দেয়, কোনো নেকিয়ে চুড়িয়ে, হ্যাঁ অত ন্যাকড়া জড়িয়ে কথা বলাটা পছন্দ করে না। তো দাদা পরিষ্কার বললো যে দেখো সুরাইদা, এটা যদি মাদি হয় বা মাদি পায়রা হয়, এটা সম্ভবত এটা আমার মনে হচ্ছে এটা নর হতে পারে, কিন্তু দাদার বক্তব্য এটা মাদি হতে পারে, ঠিক আছে। যদি এটা মাদি পায়রা হয় দাদা এই পায়রাটা রেখে দেবে, হ্যাঁ, বিকজ একটা নরের সঙ্গে জোড়ার ব্যাপার আছে। কিন্তু ওই এর ব্যালেন্সটা তো একটু দেখাই আমি, তারপরে নেক্সট কথায় আসছি। লেজটা দেখুন, ওফ সুপার, মানে এত সুন্দর ব্যালেন্স। কোমরটা লক্ষ্য করুন, কোমরটা পুরো এক পাত্তি যাকে বলে, পেন্সিল পাত্তি দুম যাকে বলে, দেখেছেন কি অসাধারণ ব্যালেন্স। মানে আমি যেই করছে কোনো রকম কোনো মুভমেন্ট নেই, মানে সুপার সেরি উপার যাকে বলে। এখনও হলুদ লোম লেগে রয়েছে, এখনও যায়নি, ছোট্ট বাচ্চা যেহেতু, ঠিক আছে। একদম দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন, পুরো একদম রেসারের মতো পুরো এক পাত্তি লেজ। এই লেজটা খুব সুন্দর ব্যালেন্স এই পায়রাটা, মানে আমার এটা ফেভারিট, খুব পছন্দ। আর পায়রাটা প্রথম থেকেই পছন্দ করে ফেলেছি, এতটাই পছন্দ আমার পায়রাটা। তো পায়রাটা তো আমাদের দোয়াজ টাইপের হবে এইগুলো পড়ে গিয়ে। আর পায়রাটা সম্ভবত ব্রিডার পায়রা হবে। পায়রা ডানা দেখেছেন কত ভরাট, এইটুকুনি ছোট্ট একটা বাচ্চার ডানা কত ভরাট। সবচেয়ে যেটা লক্ষ্য করার বিষয়, ওফ কি সুন্দর তার বগল পর এবং ভাইব্রেশন। আমি যে হাত দিয়ে ধরে আছি একটা এই যে বুঝতে পারছি না ক্যামেরা কতটা কি আসছে, কিন্তু একটা মারাত্মক কম্পন হচ্ছে, ঠিক আছে। একটা কম্পনের যে একটা মডারেট কম্পন হওয়া উচিত একটা ডানার মধ্যে, সেটা ম্যান্ডেটরি। আর একদম মানে কি সুইট বাচ্চাটা এবং কি কোমল। আমি আপনাদের কতটা বোঝাতে পারছি আমি সত্যি জানি না, আপনারা ক্যামেরা দিয়ে কতটা ফিল করতে পারছেন। মানে আমি এত এত
সুন্দর একটা সুইট কমপ্লিট পায়রা, একটা কমপ্লিট যাকে বলে এক কথা। তো এরও চোখটা কিন্তু পুরো কালো দানার মধ্যে আসবে এবং চোখটা আস্তে আস্তে এখন কাটতে শুরু করেছে, যেহেতু এখন খুবই ছোট একটা পুচকি একটা বাচ্চা। তো আশা করছি বড় হলে খুব ভালো একটা পারফর্মার এবং একজন ব্রিডার হবে। আমার যা মনে হচ্ছে ব্রিডার হবে। এর মধ্যে ব্রিডিং সাইন প্রচুর দেখতে পাচ্ছি। আর হাড্ডি জোরটা এখন অতটা সেভাবে বোঝা যাচ্ছে না, বিকজ এতটা এখন তো খুবই বাচ্চা। আর যেহেতু আমি একটা কথা বলতে চাই হাড্ডি জোর নিয়ে, ব্যাপারটা হচ্ছে যে যেখানে প্রপার ব্লাড এরকম টাইপের ব্লাড লাইন চলে আসবে না, যখন তুমি প্রপার ব্লাড লাইনের সঙ্গে ডিল করবে বা প্রপার ব্লাড লাইন নিয়ে কাজ করবে, তখন হাড্ডি জোরটা ম্যাটার করবে, কিন্তু খুবই কম, লাইক 50%, লাইক 60%, ঠিক আছে, এরকম ম্যাটার করবে। এবার সেক্ষেত্রে কিন্তু খোলা হাড্ডি জোরের উপরেও কাজ করা যেতে পারে, বিকজ আমরা যে ব্লাড লাইনটা নিয়ে কাজ করছি দ্যাটস এ নোয়িং ব্লাড লাইন, আমরা সেটা জানি, তাই না? তো ঠিক সেভাবে এর যে বাবা মা, তার বাবা মা, এদের যে দাদা দিদি, তাদের যে ওড়ান, দাদা সব জানে, ইয়ে জানো দাদা, সব ক্লিয়ার তোমার কাছে। তো আমার কাছে বক্তব্য, পেডিগ্রি বা বংশ যার ক্লিয়ার থাকবে বা যে প্রপারলি জিনিসগুলো নলেজ রয়েছে বা জানে, সে জানে যে তার ব্লাড লাইনে বা তার মানে কি বলবো, তার বাচ্চা কেমন কি আসতে পারে, ঠিক আছে, তার জোড়া দিলে কেমন কি রেজাল্ট বা আউটকাম আসতে পারে। তো এটা কিন্তু প্রচণ্ড ম্যান্ডেটরি একটা ফ্যাক্টর। আমি একটা খুব ভালো পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করে রাখলাম এই ব্যাপারটা, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তো জোড়া বসানোর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকটাই ম্যান্ডেটরি একটা জিনিস, হচ্ছে পেডিগ্রি, এটা কিন্তু জানতেই হবে। এবার হ্যাঁ, অনেক বন্ধুরা রয়েছে বা অনেক ভাইরা রয়েছে যারা কিনা হাটে বাজার থেকে পায়রা তোলে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই 72 থেকে 90টা পয়েন্ট প্রপারলি অবজারভেশন করতেই হবে, আদারওয়াইজ কিন্তু পুরো চাপ খেয়ে যাবেন। ওই আপনি নর্মাল অ্যাভারেজ পাখিই পাবেন, ওই 3.5 থেকে 5 ঘন্টা কি 3.5 থেকে 4 ঘন্টা এরকম উঠবে, এর থেকে বেশি যাবেই না। যেতে গেলে সে আপনাকে মেডিসিন চার্জ করে ডোপিং করতে হবে। আপনারা জানেন আমি তো ওসব পছন্দ করি না, এইসব পায়রা বিনা ডোপিংয়েই উড়ে যায় গরমকালে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা হেসে খেলে। দাদা তো নিজেই উড়িয়েছে 7.5 ঘন্টা, ইয়ে শোনো দাদা তো নিজেই উড়িয়েছে। তো আমি জানি এবং তাদের কাছে ভিডিও রয়েছে একটা। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, পায়রার মধ্যে কোয়ালিটি আছে, আমি যতটা বুঝতে পারলাম পায়রার মধ্যে কোয়ালিটি আছে। তবে কি এই পায়রা হচ্ছে মাঝতাওয়া দিয়ে আর নিচতাওয়া দিয়ে মানে রানার আর কি, দৌড়ে ছোটার পাখি, ঠিক আছে? এই পাখি কিন্তু বাড়ির উপর গোল গোল পাক খাবে না, যেহেতু ম্যাড্রাসের মধ্যে লক্ষণই এটা, আপনারা জানেন এক চালে দলবদ্ধ হয়ে চলতে থাকে, এটা হচ্ছে সেই পাখি। আর খুব মানে শখের পাখি। আর সত্যি কথা বলতে কি মানে অনেক কেউ আছে যারা কিনা ম্যাড্রাস পছন্দ করে, ঠিক আছে, মানে চোখের পায়রা পছন্দ করে। তো চোখের পায়রার মধ্যে উড়ান, চোখের পায়রা প্লাস উড়ান, এরকম কিন্তু খুব রেয়ার কেস সিনারিও। আমাকে অনেক কেউ বলে দাদা আমার আছে বা আমারও রয়েছে, কিন্তু যখন বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফল যখন দেখার সময় আসে তখন কিন্তু সেই পরিচয় পাওয়া যায় না। কেন বলছি এই কথাটা, খুব হরপ করে বলছি, কারণ বিকজ আমার গ্যারেন্টি রয়েছে ব্রিডটার ওপর, আমি নিজের হাতে দেখছি। এমন নয় যে দাদার বাড়িতে এসেছি ভিডিও করছি, দাদার থেকে আমি টাকা নেবো সামথিং লাইক দ্যাট, একদম না। এটা কোনো টাকা পয়সার কোনো সিস্টেমই নেই, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আমি এখানে এসেছি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, আমি দাদার সাথে ভালো রিলেশন, দ্যাটস ওয়াই একটু জোড়াফোড়া বসিয়ে দিয়ে যাতে দাদার আরও ইম্প্রুভমেন্ট আসে, পাখিগুলো দাদা তার খুব ভালো উঠছেই, আর একটু একটা সুন্দর পালক যোগ করে দেওয়া যায় সে ওড়ানোর মানে মাধ্যমে। তো সেই একটা প্রচেষ্টা, সেই একটা চেষ্টা, সৎভাবে ভালোভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি যে একটা পাখি যখন গরমে ওড়ে তাকে কতটা স্ট্রাগল করতে হয় বা তখন তাকে কতটা মানে কী করবো, শুধু আমি জানি বলবো না, মানে যারা গরমে ওড়ায় তারা জানে যে একটা গরমের নাসেলকে কতটা পরিমাণ রাখতে হয়। তো বন্ধুরা, এর মধ্যে সেই পাওয়ার রয়েছে, বিকজ এই পাখিটা সেই গুণটা বা সেই গুণাবলীটা না এত সুন্দরভাবে ক্যারি করছে না, মানে ইউ কান্ট ইম্যাজিন। আমার কাছে যেহেতু রয়েছে দেবাশিসদার নাসাল, রাজুদার ভায়া, মানে রাজুদা তো নেই এখন রাইট নাও, না এসছে রাজুদা, রিসেন্টলি এসছে মুম্বাই থেকে। তো রাজুদার যেহেতু আমাকে রেখে গেছে আমার কাছে, আমি ফিল করতে পারছি যে এত ভালো নাসাল আমার কাছে কেবলমাত্র একটাই বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা আপনাদেরকে আমি শক করাবো ভবিষ্যতে। বাচ্চাটা মানে সুপার সেভি উপর। তো বন্ধুরা, বেশি আর কথা বলবো না, মানে ভালো জিনিসের বেশি মানে ইসে করতে হয় না, তারা এমনি নর্মালি ভালো হয়, ঠিক আছে? তো কারো যদি শখ থাকে বা পছন্দ হয় পাখিটা, অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগলো। দেখুন আরেকটা ভালো জিনিস দেখুন, বগল পর, আমি সবসময় বলি না বগল পর, দেখুন কীরকম বেঁকে গেছে, দেখুন বগল পরটা এইদিকে, মানে এই লেজের দিকে দেখুন কত খতরনাক ভাবে বেঁকে গিয়ে, দেখুন এই জায়গাটা দেখুন পুরো গুচ্ছ পেকে আছে, দেখেছেন? এই জায়গাটা পুরো গুচ্ছ পেকে আছে। আমি যদি এই জায়গাটা খুলি ওপেন করি, দেখুন আরও অনেক বেরোচ্ছে বগল পর। তো পাখিটা এখন 10 নম্বর পর ছোটো, তাতেই এই অবস্থা। এ যখন বড় হবে না, এ বহুত ভালো একটা রেজাল্ট পাবে এই পাখিটা থেকে। তো দাদার যে ব্লাড লাইনের পাখিগুলো বা বাচ্চাগুলো আছে না,
প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দর, জাস্ট অমায়িক। আমি দাদাকে আরেকটা লাস্ট বাচ্চা দেখাতে শখ করবো যে দাদা তুমি যদি কিছু না মনে করো, আমি আরেকটা বাচ্চা যদি একটু বন্ধুদেরকে দেখাই তো প্লিজ, একটু একটু পসিবল তো? ঠিক আছে, চল। দাদাকে রিকোয়েস্ট করছিলাম, দেখুন আরেকটা বাচ্চা আমি নিয়ে আসলাম। দেখুন বাচ্চা এক সে বার্কার এক, এই বাচ্চারাও কিন্তু ব্রিডার বাচ্চা হবে, ঠিক আছে। এর বগল পরের কন্ডিশন দেখেছেন কতটা সুন্দর কার্ভ হয়েছে এই জায়গাটা। একটা জিনিস জেনে রাখবেন, আমি আজকে একটা বহুত বড় সিক্রেট ওপেন করছি। গরমকালের ক্ষেত্রে কিংবা শীতকালের ক্ষেত্রে যখন কোনো পায়রার বগল পরে একটু বেশি কার্ভ থাকবে বা বেশি অ্যাঙ্গেলে ঘুরে যাবে না, সেই পায়রা খুব ভালো কোয়ালিটি একটা পায়রা হিসেবে নিজেকে পরিচয় দেবে। তো এর মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে, বিকজ এই দাদা না আজ বহু বছর ধরে এই ব্লাড লাইনটা রেখে দিয়েছে বাড়িতে, বহু বছর। দাদা তো শো করে না, নিজের অত ফ্রন্টে আসে না, মিডিয়ার ফ্রন্টে আসে না বা সামথিং লাইক দ্যাট। দাদা ওরাই মন ভরে, ওরাই ছুটিয়ে ওরাই। এবং এরকম কিছু কিছু দাদা আছে, ভাই আছে, যাদের সাথে আমার খুব ভালো রিলেশন, ভালো সম্পর্ক, ঠিক আছে। তো তারা অত বিক্রি বাট্টার মধ্যেও থাকে না, সেলিংয়ের মধ্যেও থাকে না। যখন দরকার পড়ে কাউকে ভালোবেসে কেউ চাইলো দেন দিল, দ্যাটস ইট, এছাড়া কিছুই না। কারণ এই শখটা তো ভালোবাসার শখ না, এটা এখন নয় ব্যবসাতে পরিণত হয়ে গেছে। কথায় কথায় প্রত্যেকটা মানুষ আজকে একটা মিষ্টি কথা বলছে 1 নম্বর ভিডিওতে, 2 নম্বর ভিডিওতে কিছু মিষ্টি কথা বলছে, 3 নম্বর ভিডিওতে দেখা যাচ্ছে ফুল লট সেল। আপনি দেখবেন, এটা আমি সিরিয়াসলি মানে আমি বলছি বলে না, আপনারা দেখবেন নিজে লক্ষ্য করে, ইউটিউবটা খুললে আপনি সেল ভিডিওই পাবেন। আমার বক্তব্য খুবই পরিষ্কার। একটুখানি আমি ভাইকে বলবো, ভাই তুমি একটু ঘোরাও, একটু ক্যামেরাটা একটু এদিকে। এই যে জোড়াটা দেখছেন, ঠিক আছে, দাদার কাছে যে এই জোড়াটা রয়েছে কিংবা আরও যে ভালো ভালো জোড়াগুলো রয়েছে যেগুলো টপ নাসল এবং মেন ব্রিডার, তো আমার বক্তব্য এটাই যে মেন ব্রিডার কি কোনোদিনও এনিওয়ান কেউ কি কখনো ছেড়ে দেয়? এটা কি কখনো পসিবল? এটা কখনো পসিবল না। মেন ব্রিডার কেউ ছাড়ে না। খুব রেয়ার কেস সিনারিও, খুব রেয়ার কেস সিনারিও যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দাম পাওয়া যায়, তাও হয়তো কেউ ছাড়লেও ছাড়তে পারে, তাছাড়াও কেউ ছাড়ে না, ছাড়েই না। আর ওরকম কমের মধ্যে কোনোদিন আবার ভালো পাখি হয় না, কেউ দেবেই না আপনাকে, ঠিক আছে। যেই গাছ যেখান থেকে আপনি সোনা পাচ্ছেন সেই যা মুরগিটাই দিয়ে দেবেন আপনি, এটা কোনো কথা বলবো? এটা কোনো কথা না। তো কিন্তু হ্যাঁ, প্রেম ভালোবাসায় অনেক কিছুই পসিবল, অনেক কিছুই সম্ভব। আমি যদি দাদার কাছে এখন কিছু চাই, দাদা আমাকে এমনি দিই, দাদা আমাকে তো এমনিতেই সাদে, তুমি নিয়ে যাও না, আমি তো আমার কাছে যা আছে আমি তাই নিয়েই খুশি। আমি ঠিক দৌড়াদৌড়ি করে যে পাখি না, সেই পাখি আমি রিসার্চ করছি এখন, সেই ওটা নতুন নিয়ে, কারণ রাজুদার যে নার্সারিটা আমাকে দিয়েছে ওটা নিয়ে এখন রিসার্চ চলছে, ঠিক আছে। তো ওটার আফটার 7টা ঝোল থেকে 10টা ঝোল বাচ্চা নেওয়ার পর আমি বুঝতে পারবো তার মধ্যে কী ক্যাপাবিলিটি রয়েছে, কারণ আমি সেটা করে নিয়েছি অলরেডি, আমি বুঝে নিয়েছি, দেখে নিয়েছি। এবার সময় এসেছে যে নতুন কিছু করার। তো দেখি কিছু করতে পারি কিনা, আমি তো সবসময় একটু রিসার্চ করি, আপনারা তো জানেন। তো লেটস সি, দেখা যাক। তো এই বাচ্চাটা কিন্তু ব্রিডার বাচ্চা হবে। আমি পোগলটা দেখাতে বলবো ওয়ান্স এগেন, আরও একবার। উফ, আমার তো মন ভরে যাচ্ছে। দেখুন কত ছোটো, দেখুন পালকটা, 10 নম্বর পালকটা এখনো বড়ই হয়নি, কিন্তু বগলটা দেখুন একটাবার, ও ভরে যাচ্ছে পুরো বগল, দেখেছেন? তার মধ্যে ভাইব্রেশন রয়েছে। মানে আমার তো খুবই পছন্দের একটা পায়রা। সম্ভবত এই পায়রার ব্রিডটা সম্ভবত রাকেশকে দেওয়া রয়েছে, রাকেশ বলে আমাদের একটা ভাই আছে, রাকেশকে দেওয়া রয়েছে, এবং রাজুদাকেও সম্ভবত দেওয়া রয়েছে, মুন্ডি সাদার বাচ্চা, ঠিক আছে। তো খুবই ভালো একটা ব্রিড, ঠিক আছে। তো যাই হোক, দাদা রেখেছে। আর আমি দাদাকে আর বেশি বাচ্চা ঘাটাঘাটি করলাম না এখন ভিডিওর মধ্যে, কারণ আমি অলরেডি বাচ্চা দেখে নিয়েছি, অনেক নট দেখলাম, অনেক মাদি শখ করলাম, দাদা প্রচুর সব পাখিগুলোকে দেখালো, ঠিক আছে। তো যাই হোক, আমি আর বেশি ঘাটাঘাটি করলাম না, এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি সত্যি ক্ষমা করে দেবেন মন থেকে। আর কথায় কথায় মানে কি করব, মানে বিক্রি করব পায়রা, তারপরে হচ্ছে আপনার কী বলে প্রত্যেক মাসে বা প্রত্যেক 2 মাস অন্তর অন্তর ফুল লফট সেল। তো এইসব স্ক্যামে হাত থেকে বাঁচবেন। আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিচ্ছি, একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম সলিড টিপস। যখন ইউটিউবটা খুলবেন না, কোনো সেল ভিডিও সামনে আসবে, নিজেকে আগে প্রশ্ন করে নেবেন এটা, যে আমি আগের দিনে একটা ভাইকে শেখাচ্ছিলাম এটা, যে আমি কি আমার কোনো বাড়ির সবচেয়ে টপ যে ভালো পায়রা সেটা কি বিক্রি করব টাকা পেলে? এটা নিজে ভাববেন, তাহলে দেখবেন এটা ভাবার পরে আপনি দেখুন না, কোনো সমস্যা নেই। ভিডিওটা ইউটিউবারটা ভিডিও করছে, অবশ্যই বেশিরভাগ ইউটিউবাররাই ভিডিও করে কিছুটা টাকার জন্য, তাই না? তাদের একটা পারিশ্রমিক আছে, হ্যাঁ, যথেষ্ট পরিশ্রম করে, তারা প্রচুর পরিশ্রম করে। এবং শুধু পরিশ্রম বললে ভুল কথা, পারিশ্রমিকটা বললে ভুল কথা। তাদের জন্য আমরা প্রচুর মানুষকে চিনতে পারছি, জানতে পারছি। ইভেন আমাকেও দেখুন না, আমি তো ইউটিউবারদের মাধ্যমে উঠে এসেছি। কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকলে কখনোই
ফ্রন্টে আসা যায় না। আজ আমি সোশ্যাল মিডিয়া আছে বলে আপনাদের সামনে এসে কিছু বলতে পারছি, তাই না? তো ঠিক সেই আমার আমার বক্তব্যটা সেখানেই, প্রত্যেকটা ইউটিউবারকে সম্মান জানিয়ে বা শ্রদ্ধা জানিয়ে, ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই যে তোমরাও ভিডিও করো, নো প্রবলেম, বাট মানে কি বলতো, মানে চেষ্টা করো যে তাদের থেকে না কিছু ইনফরমেশনও কালেক্ট করার জন্য, কারণ তারা ইনফরমেশন কম আর সেলিং বিজনেস এইসব পারপাসটা বেশি চলে যাচ্ছে। তো এই দিকটা একটুখানি বন্ধুরা আপনারাও ধ্যান রাখবেন। ওই ওই যে কি বললাম, ভিডিও করো, নো প্রবলেম, বাট মানে কি বলতো, মানে চেষ্টা করো যে তাদের থেকে না কিছু ইনফরমেশনও কালেক্ট করার জন্য, কারণ তারা ইনফরমেশন কম আর সেলিং বিজনেস এইসব পারপাসটা বেশি চলে যাচ্ছে। তো এই দিকটা একটুখানি বন্ধুরা আপনারাও ধ্যান রাখবেন। ওই ওই যে কি বললাম। ঠিক আছে বন্ধুরা, চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি শোনাই, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা।